নমস্কার, আমি ডক্টর অর্কপ্রভ দাস অধিকারী। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে। এই ডায়াবেটিস অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি মধুমেহ, এটি আমরা সকলেই খুব পরিচিত এই রোগটির সাথে। আসলে এতে কি হয়, আপনার শরীরে সুগারের মাত্রাটি বেড়ে যায় এবং এই সুগারের মাত্রা বাড়ার প্রধানত দুইটি কারণ হতে পারে। যার প্রথম কারণ হচ্ছে আপনার শরীরে আপনি পর্যাপ্ত পরিমাণে শর্করা গ্রহণ করছেন, কিন্তু সেই শর্করা মেটাবলিজম হওয়ার জন্য যে ইনসুলিন আছে, সেই ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে সিক্রেট হচ্ছে না, অর্থাৎ আপনার যে প্যানক্রিয়াস আছে সেটি পর্যাপ্ত পরিমাণে সেই ইনসুলিন হরমোনকে নিঃসৃত করতে পারছে না। দ্বিতীয় হচ্ছে যে ইনসুলিন হয়তো সিক্রেশন হচ্ছে কিন্তু সেটা বাইন্ড হতে পারছে না, অর্থাৎ লক অ্যান্ড কি থিওরি আমরা বলে থাকি যে একটি তালাকে খোলার জন্য সেই চাবিটি প্রয়োজন, অতএব সেই চাবিটি আমার কাছে নেই, অন্য চাবি আমি পাচ্ছি। তো সেক্ষেত্রে সেই ইনসুলিন যখন কাজ করতে পারছে না, বাইন্ড করতে পারছে না, সেক্ষেত্রে আপনার ব্লাডের ভেতরে শর্করার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মেইনলি আমি আজকে কথা বলবো আপনাদের সাথে টাইপ 2 নিয়ে। টাইপ 2 হচ্ছে জেনারেলি যেটা আমাদের আফটার 25 or 23 ইয়ার্সের পর থেকে আমরা দেখতে পাই যে ডায়াবেটিস, সেটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1টি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, সেটি একটি অটো ইমিউন ডিজিজ। এই টাইপ 2 ডায়াবেটিস এটি আসলে একটি লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। যদি কোনো মানুষের লাইফস্টাইল খুবই বাজে হয়ে থাকে সেক্ষেত্রে এই রোগটি দেখা যায়, অর্থাৎ তার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব থাকে সেক্ষেত্রে মেনলি এই সমস্যাগুলি দেখা যায়। তার হয়তো কোনো মানুষের সিটিং জব, অর্থাৎ কোনো এক জায়গায় বসে তিনি কাজ করে যাচ্ছেন সারাদিন, তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, দিন গেলে তিনি রাত্রিবেলা খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ছেন, সেক্ষেত্রে এই ডায়াবেটিসের প্রবণতাটা বেশি দেখা যায়। অনেকের ধারণা আছে যে ডায়াবেটিস, আমি তো ট্যাবলেট খাচ্ছি মানে আমার ডায়াবেটিসটা কিওর, আমি ডায়াবেটিস থেকে মুক্ত। কিন্তু আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে যান, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করবেন যে ডায়াবেটিসের ওষুধ খেলে, অর্থাৎ আমরা যে সমস্ত ওষুধ যে সাধারণত যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে মেটফরমিন কিংবা গ্লিপ্রেড ইত্যাদি, সেই ওষুধ খেলে কি আমার ডায়াবেটিসটা কিওর হয়ে যাচ্ছে, অথবা আমার যে প্যানক্রিয়াস আছে সেটির কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ইনসুলিন কি সেখানে বেশি সিক্রেট হচ্ছে, সেটি যদি আপনি জিজ্ঞেস করেন, তার সম্পূর্ণ উত্তর হচ্ছে না। তার কারণ এটি আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে, নাকি আপনার ইনসুলিন বাড়ানোর ক্ষমতা কিংবা ইনসুলিনকে সিক্রেট করার প্রবণতাকে বৃদ্ধি করে, অথবা আপনার যে ইনসুলিন বাইন্ডিং এর ক্ষমতা বৃদ্ধি করে, এটি নয়। এটি হচ্ছে আপনার বাইরে থেকে আমরা একটি কোনো সাপ্লিমেন্ট দিলাম, সেটি আপনার ব্লাড গ্লুকোজটিকে নর্মাল রাখতে সহায়তা করছে। এই সুগার টেস্ট করার জন্য মূলত যে টেস্টগুলো আমরা পাই সেটির সবথেকে উৎকৃষ্ট হচ্ছে যে HbA1c, অর্থাৎ বিগত 3 মাসের একটি গড় এই হিমোগ্লোবিনের ভেতরে কত সুগার আছে সেটি আমরা জানতে পারি এই HbA1c থেকে। এছাড়া রয়েছে আপনার ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, ইউরিন অ্যানালাইসিস করে আমরা জানতে পারি। ইউরিন অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউরিনের ভেতরে আপনার সুগারের পার্টিকেল দেখা যায়, তার যে স্পেসিফিক গ্র্যাভিটি আছে সেটি বেশি মাত্রায় দেখা যায় যে যদি সেক্ষেত্রে সুগারের পেশেন্ট হন। এছাড়া আরেকটি টেস্ট আছে যেটি হচ্ছে সি পেপটাইড বলা হয় তাকে। সি পেপটাইড হচ্ছে আপনার সেটি ডিটারমাইন করে সাধারণ ভাষায় যে সেটি টাইপ 1 অর টাইপ 2। তো এই সুগারকে দূর রাখার জন্য কি করবেন? এই সুগারকে দূর রাখার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয়, খুবই ভালো এর জন্য, কিন্তু সেটি অবশ্যই কোনো এক চিকিৎসকের পরামর্শে হওয়া উচিত। এছাড়া আপনার যে সমস্ত আপনার খাবার তালিকা আছে সেই খাবার তালিকা অর্থাৎ ডায়েট, আপনার প্রোটোকলকে আপনাকে ঠিক করতে হবে, কোন টাইমে কি খাবেন সেটি আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজনীয়। এছাড়া আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়ানো খুব প্রয়োজন। সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করা, অর্থাৎ কোনো এক জায়গায় যদি বসে থাকেন, অতএব আপনাকে সকালবেলা মর্নিং ওয়াক অথবা কোনো রানিং অথবা জিম, যোগা ইত্যাদি এই সমস্ত দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি কোনো এছাড়া একটি হেরিডিটিও দেখা যায়, যদি কোনো মানুষের মাতা অথবা পিতার এই ডায়াবেটিস হয়ে থাকে, সাধারণত পসিবিলিটি থাকে যে তার সন্তানের ক্ষেত্রেও সেই ডায়াবেটিস আসতে পারে। অনেক সময় অনেক মায়েরা কিংবা বাবারা ভেবে থাকেন যদি তার সন্তান
আপ টু 4.5 কিলো অথবা 5 কিলো অবধি হচ্ছে, তাহলে সেই বাচ্চা খুব হেলদি। কিন্তু সেক্ষেত্রে এটি খুবই ভুল ধারণা। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে তার ডায়াবেটিসের প্রবণতাটা খুবই বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা একটি সিমটম দেখে বলতে পারি। কিছু মেডিসিন সিস্টেম এটিকে ক্লিয়ারলি বলছে, তারা একটি অ্যানালাইসিস করে দেখেছে যে সেক্ষেত্রে বাচ্চার ডায়াবেটিস হওয়ার প্রবণতা খুব বেশি। কারণ মাদার যে সুগার ইনটেক করছেন সেটি স্টোর হওয়ার জন্য, অথবা তার সেই মাদারের কিডনি ফিল্টার করতে পারছে না সেই সুগারগুলিকে, সেটি তার সেই ফিটাসের ভেতরে সেটিকে স্টোর করে নিচ্ছে। সেই জন্য তার সেই বেবির অত্যধিক যে ওজন আছে সেটি বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে বলা হয়, আজকাল বলা হয় যে প্রেগন্যান্সি যোগা ইত্যাদি জন্য অ্যাডভাইস করে থাকেন ডাক্তাররা। তো আপনার নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বজায় রাখুন, চেষ্টা করুন ইনসুলিন কিংবা অন্য অন্য যে মেডিসিন আছে সেই মেডিসিন থেকে বিরত থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, ডায়াবেটিসকে যতটা সম্ভব দূরে রাখুন। ধন্যবাদ, নমস্কার।